চট্টগ্রাম শহরে অনেক জায়গায় ছিনতাই হয়। ছিনতাইগুলো থেকে বাঁচতে আপনারা কী পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন, এবং যেহেতু ডে বাই ডে ছিনতাইয়ের পরিমাণ বাড়ছে, শুধু চট্টগ্রাম না সারা বাংলাদেশে ছিনতাইয়ের পরিমাণ বাড়ছে, যার কারণে আজকের এই ভিডিওটা করা। আমার এই ভিডিওতে থাকবে প্রথমে আপনি কোন কোন জায়গায় ছিনতাই হয় এটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে। প্রথম বলবো যে ছিনতাই আসলে কিভাবে হয়, মানে টার্গেট কিভাবে করা হয়, সেটা কোন কোন জায়গায় করা হয় এবং এখান থেকে বাঁচতে আপনি কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন। স্বাগত জানাচ্ছি দ্য অফট রাইডারের পক্ষ থেকে। আমি আছি এই মুহূর্তে মুরাদপুর, চট্টগ্রামের মুরাদপুর। এই মুরাদপুর থেকে 2 নম্বর গেট পর্যন্ত মিডলে একটা জায়গা আছে, যে জায়গায় সব সময় ছিনতাই হয় না এমন কোনো দিন পাওয়া যাবে না। সো চলেন আপনাদেরকে ওই জায়গাটা নিয়ে যাইতে কথা বলি। তো মুরাদপুর থেকে যাত্রা শুরু করেছি। তো প্রথমত বলি যে আসলে ছিনতাই করার জন্য কিভাবে টার্গেট ঠিক করা হয়। ধরেন আপনি কোনো বহদ্দারহাট বা মুরাদপুর বা অন্যান্য যে কোনো জায়গা থেকে রওনা দিয়েছেন বলে আপনি রিক্সা করে যান অথবা মাহিন্দ্রা করে যান অথবা অন্যান্য যানবাহনগুলোতে করে যান। বিশেষ করে কাদেরকে টার্গেট করা হয়, যারা একলা রিক্সা করে যায়, যারা মাহিন্দ্রাতে করে যায়, বা কোনো সিএনজিকে টার্গেট করে ওরা, যেগুলো একলা যায় আর কি। সো আমি আমার ফ্রেন্ডের একটা ছিনতাইয়ের ঘটনা দিয়ে বলি যে আমার ফ্রেন্ড ও বহদ্দারহাট থেকে উঠছে, সে যাবে জিসি পর্যন্ত আর কি, মর্নিংয়ে সকালবেলা। তো যাত্রা শুরু করেছে বহদ্দারহাট থেকে, মাহিন্দ্রাতে করে উঠেছে, মাহিন্দ্রা মুরাদপুর আসছে। মুরাদপুরতে সেই মাহিন্দ্রাটা খালি ছিল, ও ছিল শুধুমাত্র। তো বহদ্দারহাট থেকে সম্ভবত একটা ছিনতাইকারী গ্রুপ টার্গেট করেছে ওকে। তো সেই ক্ষেত্রে ইনফর্ম করেছে, ওরা মুরাদপুর থেকে 4-5 জন ছেলে পেলে উঠছে, ওর পাশে 2 জন, পিছনে 2 জন, এভাবে করে উঠে বসছে। তো যেহেতু মোটামুটিভাবে গাড়িতে যথাযথ পরিমাণ যাত্রী উঠেছে, মাহিন্দ্রাওয়ালা টান দিয়ে ধরেন আমি যে জায়গায় এখন গিয়ে দাঁড়াবো এই জায়গায় চলে আসছে। এটা হচ্ছে সেই জায়গা, যেটা হচ্ছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এবং হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম। এই জায়গায় চলে আসছে। এই জায়গায় চলে আসার, ও মোবাইলটা স্ক্রল করছিল, ব্রাউজ করছিল মোবাইলে। তো হঠাৎ করে দিছে একজনের টান দিয়ে নিয়ে গেছে। যেহেতু 5-6 জনের একটা গ্রুপ ছিল, তো একজনে বলতেছে ভাই মোবাইল নিয়ে গেছে, এভাবে করে ও ওই দিকে দৌড় দিছে। কিন্তু আদতে যে ছেলে দৌড় দিছে, ওই ছেলে হাতে মোবাইল ছিল না, মোবাইল ছিল হচ্ছে ওইখানে যারা আরও 4 জন ছিল ওদের পকেটে। তো ও কী করছে, যার মতো করে সে চলে গেল, এবং পরে সে দেখলো যে যারা ছিল ওরাও ছিল না, ড্রাইভারওয়ালাও চলে গেছে এরকম। তো আবার অনেকেই রিক্সা করে একা, কোনো আপু বা মা বোনরা রিক্সা করে একলা যায়, তখন টার্গেট করে যে রিক্সায় একলা, এবং হাতে কি আছে বা কানে কি আছে, গলায় কি আছে, এইসব টার্গেট করে কিন্তু পিছন আসে। দেখা যাচ্ছে সময় সুযোগ হয়েছে, টান দিয়ে নিয়ে চলে যায়। এবং এখন দেখতেছি যে মাস্ক পরে বাইক নিয়ে এরকম চলন্ত রিক্সা থেকে টেনে নিয়ে যাচ্ছে। তো টার্গেট করে কিন্তু অনেক দূর থেকে, এবং সেটা ইউটিলাইজ করে সময় বুঝে। এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যে জায়গায় হচ্ছে নিয়মিতভাবে ছিনতাই হইতো। এটা হচ্ছে সেই জায়গা। চট্টগ্রামের 16 শহর থেকে এই যে বন গবেষণা ইনস্টিটিউট পর্যন্ত সবসময় ছিনতাই হইতো। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি। এছাড়াও হচ্ছে আপনি আরও অনেকগুলা, যেমন হিল ভিউর ওদিক দিয়ে একটা কলোনি আছে, ওইখানে হয়। তারপর হচ্ছে টাইগার পাসের ওখানে হয়, আমবাগানের ওদিক দিয়ে হয়, নিউ মার্কেটের ওখানে হয়, হালিশহরের ওদিক দিয়ে হয়। মানে চিটংয়ের অনেকগুলো জায়গায় ছিনতাই হয়, এবং অনেকে মানে ছিনতাইকারীর হাতে পড়ে নিঃস্ব হয়েছে এমনও আছে। তো ভিডিওটা ওটার জন্য করা, আপনি যে কীভাবে ছিনতাইকারীর হাত থেকে রক্ষা পাবেন। দেখেন, আমি প্রথমে বলেছি ওরা টার্গেট করে, এখন দেখেন
টার্গেট করে ওদের টার্গেটের ভিতর থেকে আমরা কিন্তু আমাদেরকে সেভ করতে পারি। কীভাবে করব দেখেন, ওরা তো টার্গেট করে, যেমন কেউ একলা যাচ্ছে কি না, হাতে মোবাইল আছে কি না, ব্যাগ আছে কি না, আবার নির্জন এলাকা দিয়ে যাচ্ছে কি না, এইসব। তো চট্টগ্রাম শহরে যেই সব এলাকা নির্জন এবং একলা, মানে হাঁটা অনেক বেশি মানে কি বলে এটাকে, মানে একলা হাঁটা অনেক বেশি রিস্কি, ওই সব জায়গায় আপনারা একলা হাঁটবেন না। মা বোন যারা আছেন তারা হচ্ছে না পারতে ধরেন রিকশায় উঠবেন, সবসময় চেষ্টা করবেন যে লোকাল বাসে যাতায়াত করার জন্য অনেকগুলো যেখানে মানুষ থাকে ওইসবে করে। এবং যদি আপনি রিক্সা করে যানও, আপনার ব্যাগ আপনার কানে বা আপনার গলায় যে চেনগুলো থাকে ওগুলো চেষ্টা করবেন যে না নিয়ে বের হওয়ার জন্য। পাশাপাশি ভাইরা যারা আছেন বিভিন্ন জায়গায় যারা যাতায়াত করেন, চেষ্টা করবেন আপনি কোলাহল মুক্ত জায়গা দিয়ে যখন যাবেন তখন নিজেকে সবসময় সতর্কতা অবলম্বনে রাখবেন। চট্টগ্রাম শহরে বিশেষ কিছু এলাকায় সবসময় চিন্তা হয়, ওই এলাকাগুলো দিয়ে যাওয়ার সময় আপনি অবশ্যই সতর্ক থাকবেন। পাশাপাশি আপনি যখন গাড়িতে উঠবেন, গাড়িতে ওঠার পরে আপনি মোবাইল ফোন ব্যবহার করবেন, জানালা দিয়ে এসে নিয়ে যাবে, আপনি জানালার পাশে বসলে মোবাইল ফোন ব্যবহার করবেন না। এবং আপনি গাড়িতে যতক্ষণ আছেন বা হেঁটে যাচ্ছেন সবসময় সতর্ক থাকবেন, তাহলে অনেকাংশে আমাদের এই চিন্তাগুলো থেকে বাঁচা সম্ভব। সো আপনারা আরও সারা বাংলাদেশের মধ্যে আরও অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলোতে নিয়মিত চিন্তাই হয়। এখন ডে বাই ডে যেহেতু বাংলাদেশের 5ই আগস্ট পরবর্তী অবস্থাটা এখন খুবই খারাপ, ডে বাই ডে খারাপ হচ্ছে। ইলেকশন যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত খারাপই হবে। সো এখন চিন্তার পরিমাণ মানে কি বলবো, ডে বাই ডে বাড়তেছে। সো আপনারা সকলেই সতর্ক থাকবেন এবং আপনার পরিজন যখন বের হচ্ছে তাদেরকেও বলবেন যে সতর্ক থাকতে। এখন শুধুমাত্র নির্দিষ্ট এলাকা না, নির্দিষ্ট এলাকার বাইরেও গিয়েও কিন্তু চিন্তায় হচ্ছে। এখন ধরেন আপনি ছিনতাইকারীর হাতে পড়ে গেছেন, তখন কি করবেন? আপনি ছিনতাইকারীর হাতে যখন পড়ে যাবেন, ওদের সাথে আসলে দস্তাদস্তি করার কোনো মানে হয় না, কারণ ওরা ড্রাগ টেস্ট মানুষ থাকে, ছেলেপেলে থাকে যাদের কোনো মা বাবি নাই, কিচ্ছু নাই, পরিচয় নাই, পরিচয়হীন, নাম পরিচয়হীন। তখন আপনি করবেন কি, চেষ্টা করবেন যে ওদের সাথে দস্তাদস্তি না করতে, পাশাপাশি ওরা যা চায় তা দিয়ে দিতে এবং নর্মালি আপনি বেরিয়ে যেতে। কারণ টাকা পয়সা বা মোবাইল বা অন্যান্য যে ইনস্ট্রুমেন্টগুলো বা গ্যাজেটগুলো আমাদের সাথে থাকে, এগুলো আপনি টুডে টুমোরো কিনতে পাবেন। যদি কোনো একটা স্ক্র্যাচ পড়ে আপনার বডিতে বা কোনো একটা প্রবলেমে পড়েন, তাহলে এটা রিকভার করতে আপনার মানে সময় চলে যাবে। কারণ ওরা যে কাজটা করবে, আপনাকে ছুরি মারতে বা অন্যান্য কোনো কিছু দিয়ে আঘাত করতে কিন্তু ওরা ভয় পাবে না। তো তার চেয়ে বরং আপনার কাছে যা থাকবে সব কিছু ওদেরকে দিয়ে দিবেন, ওদেরকে দিয়ে আপনি দেখাবেন আপনার কাছে আর কোনো কিছু নাই, আপনি আপনার মতো করে চলে যাবেন, ওরা ওদের মতো করে চলে যাবে। ওদের সাথে তর্কে যাবেন না, চেষ্টা করবেন যে তর্ক এড়িয়ে যাইতে, তাহলে হয়তো বা কোনো একটা বড়সড় দুর্ঘটনা থেকে আপনি রক্ষা পাবেন। আপনি যদি রক্ষা পান তাহলে আপনার ফ্যামিলি বেঁচে যাবে, আপনি যদি ফ্যামিলির একমাত্র আর্নিং পারসন হয়ে থাকেন। সো সকলের প্রতি রিকোয়েস্ট থাকলো আপনারা সাবধানে চলাচল করবেন, সকলকে সতর্ক করবেন, আর চেষ্টা করবেন হচ্ছে আপনাদের বন্ধু বান্ধবী পরিবার পরিজন যারা বের হয় তাদেরকে একলা বের না হইতে উৎসাহিত করা, তাহলে হয়তো আমরা অনেকগুলো বিপদ থেকে রক্ষা পাবো। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। and the thanks from the oft rider. Allah Hafiz.